ওম শান্তি। আজ 9ই আগস্ট 2024-এর বাবার অমূল্য মধুর প্রাতঃ মুরলি শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, এই ব্রহ্মা হলেন সদ্গুরুর দরবার। এনার ভ্রুকুটিতে সদ্গুরু বিরাজমান। বাচ্চারা, তিনিই তোমাদের সদ্গতি করেন। আজকের মুরলির প্রশ্ন, বাবা তার বাচ্চাদের কোন গোলামির থেকে মুক্ত করতে এসেছেন? উত্তর, এই সময় সমস্ত বাচ্চারা প্রকৃতি এবং মায়ার গোলাম হয়ে গেছে। বাবা এখন এই গোলামির থেকে মুক্ত করেন। এখন মায়া এবং প্রকৃতি দুই অস্থির করায়, কখনো তুফান, কখনো আবার দুর্ভিক্ষ। এরপর তোমরা এমন মালিক হয়ে যাও যেখানে সম্পূর্ণ প্রকৃতি তোমাদের গোলাম হয়ে যায়। তখন আর মায়ার আঘাত হয় না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা বোঝে যে ইনি সুপ্রিম বাবাও আবার সুপ্রিম শিক্ষকও। তিনি এই বিশ্বের আদি, মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন। আবার তিনি সুপ্রিম গুরুও। তাহলে এ হয়ে গেল সদ্গুরুর দরবার। দরবার তো হয়, তাই না? গুরুর দরবার। সে হলো শুধু গুরুর, সদ্গুরু তো সেখানে নেই। শ্রী শ্রী 108 বলা হবে, সদ্গুরু লেখা থাকবে না। ওরা তো গুরুই বলে। ইনি হলেন সদ্গুরু। গুরু হয় অনেক, সদ্গুরু একজন। প্রথমে বাবা, তারপর টিচার, তারপর সদ্গুরু। সদ্গুরুই সদ্গতি দান করেন। সত্যযুগ আর ত্রেতাতে গুরুই থাকে না, কেননা সবাই সদ্গতিতে থাকে। এক সদ্গুরু প্রাপ্ত হলে তখন বাকি সব গুরুদের নাম শেষ হয়ে যায়। সুপ্রিম হলেন সব গুরুদের গুরু। যেমন পতিদেরও পতি বলা হয়। সব থেকে উঁচু হওয়ার কারণে এমন বলে থাকে। তোমরা সুপ্রিম বাবার কাছে বসে আছো কেন? অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে। এ হলো অসীম জগতের উত্তরাধিকার। তিনি যেমন বাবাও শিক্ষকও। আর এই উত্তরাধিকার হলো নতুন দুনিয়া, অমর লোকের জন্য, ভাইসলেস ওয়ার্ল্ডের জন্য। ভাইসলেস ওয়ার্ল্ড নতুন দুনিয়াকে, আর ভিসেস ওয়ার্ল্ড পুরানো দুনিয়াকে বলা হয়। সত্যযুগকে শিবালয় বলা হয়, কারণ সেটা শিব বাবার স্থাপন করা। বিকারী দুনিয়া হলো রাবণের স্থাপনা। তোমরা এখন সদ্গুরুর দরবারে বসে আছো। এ কেবল তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো। বাবাই হলেন শান্তির সাগর। সেই বাবা যখন আসবেন তখনই তিনি শান্তির উত্তরাধিকার প্রদান করবেন, পথ বলে দেবেন। বাকি এই জঙ্গলে শান্তি কোথা থেকে প্রাপ্ত হবে? তাই হারের উদাহরণ দেওয়া হয়, মালার উদাহরণ দেওয়া হয়। শান্তি তো আত্মার গলার হার। তারপর যখন রাবণ রাজ্য শুরু হয় তখন অশান্তি শুরু হয়। ওই দুনিয়াকে সুখধাম, শান্তিধাম বলা হয়। সেখানে দুঃখের কোনো কথাই থাকে না। মহিমাও সদাই সদ্গুরুরই করা হয়। গুরুর মহিমাও কখনো শোনোনি? জ্ঞানের সাগর সে তো এক বাবাই। এইভাবে কখনো কি গুরুর মহিমা শুনেছ? না। এই গুরুরা জগতের পতিত পাবন হতে পারে না। এ তো একই নিরাকার অসীম জগতের বড় বাবাকে বলা হয়। আমাদের বাবার তার শরীর নেই। শরীর অর্থাৎ পোশাক নেই, ড্রেস নেই। তিনি ড্রেস পরেনও না, তাই নোংরাও হয় না। ড্রেস পরলেই নোংরা হবে, ড্রেস না পরলে নোংরা কী হবে? তো তিনি তাই সদা পবিত্র থাকেন, পাবন থাকেন। তিনি ব্যতীত আর প্রত্যেকেরই ড্রেস আছে। যেই ড্রেস পরবে সেই নোংরা হবে, পতিত হবে। তাই তিনি একমাত্র পতিত পাবন, পবিত্র। তিনি সবাইকে আবার পবিত্র করতে পারেন। তাই তিনি একাই সদ্গুরু। সদ্গুরু একজনই,
গুরু প্রত্যেকেই প্রায় গুরু, কেউ কিছু শেখালে তিনি গুরু হয়ে যান। তো গুরু অনেক, কিন্তু সদ্গুরু একজন। তোমরা এখন সঙ্গম যুগে দাঁড়িয়ে আছো। তোমাদের একদিকে হলো পতিত পুরানো দুনিয়া, অন্যদিকে হলো পাবন দুনিয়া। পতিত দুনিয়াতে গুরু তো অনেকই আছে। পূর্বে তোমরা এই সঙ্গম যুগের কথা জানতে না। বাবা এখন বুঝিয়েছেন যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, এর পরে আবার সত্যযুগ আসবে। এই চক্র ঘুরতেই থাকে, এই কথা বুদ্ধিতে স্মরণে থাকা দরকার। আমরা সবাই হলাম ভাই ভাই, তাই অসীম জগতের বাবার কাছ থেকে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয়, এ কথা কেউই জানে না। কত বড় বড় পজিশনের মানুষ আছে, কিন্তু তারাও কিছুই জানে না। বাবা বলেন যে আমি তো তোমাদের সকলের সদ্গতি করি, তোমরা এখন সেন্সিবল হয়েছ, পূর্বে তো কিছুই জানতে না। এই দেবতাদের সামনে গিয়ে তোমরা বলতে আমরা সেন্সলেস, আমাদের মধ্যে কোনো গুণ নেই, তুমি আমাদের দয়া করো, নিজ গুণে তুমি দয়া করো, কৃপা করো। এখন এই দেবতাদের চিত্র দয়া করবে কি, এ কথা জানেই না। দয়ালু কে এমন বলেও থাকে, ও গডফাদার দয়া করো। কোনো দুঃখের বিষয় এলে তখন অবশ্যই বাবাকে স্মরণ করে। তোমরা এখন এমন কথা বলবে না। বাবা হলেন বিচিত্র, তিনি সামনে বসে আছেন, তাই তো তিনি তোমাদেরকে নমস্কার করেন। তোমরা সবাই হলে চিত্রধারী, আমি হলাম বিচিত্র। আমি কখনোই চিত্র ধারণ করি না। যার কোনো চিত্র নেই, আকার নেই, শরীর নেই, তিনি হলেন বিচিত্র। আমার চিত্রের কোনো নাম বলো, ব্যাস তোমরা শিব বাবাই বলবে আমি এই শরীর লোন নিয়েছি। বাবার শরীর নেই, তাই শরীরের কোনো নাম নেই, তার একটি নাম, তিনি সদাশিব। তো বাবা বলছেন আমি তো এই শরীরটাকে লোন নিয়েছি। কোন শরীরটাকে? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরটাকে, অর্থাৎ তার বৃদ্ধ শরীরটাকে লোন নিয়েছেন। বাবা বলছেন সেও পুরানোর থেকেও পুরানো জুতো। তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম সময়, অর্থাৎ 60 বছর পূর্ণ হওয়ার পরের যেটুকু সময়, সেইটুকু সময়ে তিনি স্বয়ং ভগবান ওই শরীরে প্রবেশ করেন। আমি এনার মধ্যে এসেই প্রবেশ করি। এই শরীরের মহিমা কোথায় করা হয়? এ তো পুরানো শরীর। তো ব্রহ্মার শরীর পুরানো, মানে শ্রীকৃষ্ণের পুরানো শরীরকে কেউ স্মরণও করে না, তার মহিমাও করে না, কারণ সেই শরীরটা পুরানো, নোংরা হয়ে গেছে। তো মহিমা কোন শরীরের করা হয়? নতুন শরীর। শ্রীকৃষ্ণ রূপে যে শরীরটি, সেই শরীরটা প্রথম শরীর, নতুন শরীর, আর সেই শরীরেরই মহিমা করা হয়। শেষের শরীরের কোনো মহিমা করা হয় না। এ তো পুরানো শরীর, অ্যাডপ্ট করেছি, কিন্তু মহিমা করা হয় কি না? সে তো এটা বোঝানোর জন্য যে এমন ছিল, আবার আমার দ্বারা গৌর সুন্দর হয়ে যাবে, তো বোঝানোর জন্য বলা হয় শ্রীকৃষ্ণ শ্যাম হয়ে গেছিল। বৃদ্ধ বয়সে তিনি শ্যাম বিকারে গেছিলেন, তাই তিনি শ্যাম হয়ে গেছিলেন। তো স্বয়ং ভগবান এসে শ্রীকৃষ্ণকে আবার গৌরবর্ণের করেন, সুন্দর করেন। বাবা এখনও বলেন আমি যা শোনাই তা যাচ করো। আমি যদি রাইট হই তাহলে সেই রাইটকে স্মরণ করো। তো বাবা কত সুন্দর শিক্ষা দেন বাচ্চাদেরকে, যে তুমি এই সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ, বুদ্ধিমান। তো তুমি যা কিছু শুনবে সেটাকে আগে বুদ্ধির দ্বারা যাচ করো। আমি ভগবান বলছি, তবুও আমার কথাগুলোকেও তুমি যাচ করো। যখন দেখবে যে রাইট, তখন স্মরণ করো। তার কথাই শোনো, আনরাইটস কিছুই শুনো না। সেসবকে ইভিল বলা হয়। টক নো ইভিল, সি নো ইভিল, ডু নো ইভিল,
মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু করো না। এই চোখ দিয়ে যা কিছুই দেখো সেই সব কিছুই ভুলে যাও। এখন তোমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে, তারপর আবার তোমাদের নিজের সুখধামে আসবে। বাকি এসব যা কিছুই আছে সবই যেন মৃত, টেম্পোরারি। না, এই পুরানো শরীর থাকবে না, এই দুনিয়া থাকবে। আমাদের এই শরীর আর যা কিছু দেখছি কিছুই থাকবে না, শুধু এই মাটি থাকবে, এই পৃথিবী থাকবে, কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে। এই পৃথিবী স্টেজ, এই স্টেজটা এখন অভিনয় করতে করতে নোংরা হয়ে গেছে, আবার নতুন অভিনয় শুরু হবে। তাই এই স্টেজটাকে আবার নতুন করে সাজানো হবে, রিপেয়ার করা হবে। এই স্টেজটা থাকবে, কিন্তু বাকি যা কিছু এখন অভিনয়ের জন্য সাজানো হয়েছে স্টেজটাকে, এই সব কিছু থাকবে না। বাবা বলছেন আমরা নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করছি। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি আবারও রিপিট হয়। তোমরা এখন নিজেদের রাজ্য ভাগ্য গ্রহণ করছো। তোমরা জানো যে কল্প কল্পে বাবা আসেন রাজ্য ভাগ্য দান করতে। তোমরাও বলো, বাবা, পূর্বকল্পেও মিলিত হয়েছিলাম, উত্তরাধিকার গ্রহণ করেছিলাম, নর থেকে নারায়ণ হয়েছিলাম। বাকি সবাই তো আর একরকম পথ প্রাপ্ত করবে না, নম্বরের ক্রমানুসার তো থাকেই। এ হলো স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। এখানে স্পিরিচুয়াল ফাদার পড়ান, বাচ্চারাও পড়ায়। কেউ যদি প্রিন্সিপালের সন্তান হয়, সেও সার্ভিসে লেগে যায়, তার স্ত্রীও পড়াতে শুরু করে। তাদের কন্যারা যদি খুব ভালোভাবে পড়ে তাহলে তারাও পড়াতে পারে, কিন্তু তারা তো অন্য পরিবারে চলে যায়। এখানে কন্যাদের চাকরি করার সাধারণত নিয়ম নেই। নতুন দুনিয়াতে পদ প্রাপ্ত করার সব কিছুই এই পড়ার উপর নির্ভর করে। এইসব কথা এই দুনিয়া জানে না। লেখা থাকে ভগবানুবাচ, হে বাচ্চারা, আমি তোমাদের রাজার রাজা বানাই। আমি তোমাদের থোড়াই এমন কোনো মডেল বানাই যেমন দেবদেবীদের চিত্র বানানো হয়। তোমরা তো এই ঈশ্বরীয় পাঠ গ্রহণ করে সেই পথ প্রাপ্ত করো। আমি তো তোমাদের বানিয়ে দিই না, তোমাদের শরীরটাকে আমি বানিয়ে দিই না। তোমরা নিজেদের যোগ্যতায় নিজেরা প্রাপ্ত করো। ওরা তো মাটির চিত্র তৈরি করে পূজা করার জন্য, এখানে আত্মা পড়াশোনা করে। এরপর তোমরা সংস্কার নিয়ে যাবে, গিয়ে নতুন দুনিয়াতে শরীর ধারণ করবে। এই দুনিয়া শেষ হয় না, কেবল এজ বা যুগ পরিবর্তন হয়। গোল্ডেন এজ, সিলভার এজ, কপার এজ, আয়রন এজ, 16 কলা থেকে 14 কলা, ওই দুনিয়াই তো চলতে থাকে, কেবল নতুন থেকে পুরানো হয়। বাবা তোমাদের এই পড়ার দ্বারা রাজা রাজা তৈরি করেন। এমন পড়ানোর শক্তি আর কারোরই নেই। বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন। এরপর পড়তে পড়তে মায়া তোমাদের নিজের বানিয়ে নেয়। তবুও যে যতটা পড়বে সেই অনুসারে তারা অবশ্যই স্বর্গে আসবে। এই উপার্জন কখনোই নষ্ট হবে না। অবিনাশী জ্ঞানের কখনোই বিনাশ সম্ভব নয়। ভবিষ্যতে আরও আসতে থাকবে। কোথায় আর যাবে? দোকান তো একটাই, আসতেই থাকবে। শ্মশানে যখন মানুষ যায় তখন খুব বৈরাগ্য আসে। ব্যাস, এই শরীর এইভাবে ত্যাগ হবে। তাহলে আমরা কেন পাপ করব? পাপ করতে করতে আমরা এভাবেই মারা যাব, এমন সব খেয়াল আসে। শ্মশানে গেলে এ ধরনের খেয়াল আসে। একে বলা হয় শ্মশানের বৈরাগ্য। তখন বুঝতেও পারে যে মৃত্যুর পর আমরা অন্য শরীর ধারণ করব, কিন্তু জ্ঞান তো নেই, তাই না? বাচ্চারা, এখানে তোমাদের বোঝানো হয় যে এই সময় তোমরা এখানে বিশেষ করে মৃত্যুর জন্য নিজেকে তৈরি করছো, কেননা এখানে তোমরা টেম্পোরারি আছো। এই পুরানো শরীর ত্যাগ করে তোমরা নতুন দুনিয়াতে যাবে। বাবা বলেন, বাচ্চারা,
তোমরা আমাকে যত স্মরণ করবে ততই তোমরা পাপমুক্ত হতে থাকবে। এ সহজের থেকেও সহজ, আবার ডিফিকাল্টও। বাচ্চারা যখন পুরুষার্থ করতে শুরু করে তখন বুঝতে পারে যে মায়ার সঙ্গে যুদ্ধ অনেক বড়। বাবা বলেন সহজ, কিন্তু মায়া তো প্রদীপের প্রকাশই নিভিয়ে দেয়। গুলব কাবলির কাহিনীও তো আছে, তাই না? মায়ার বিড়াল প্রদীপের শিখা নিভিয়ে দেয়। এখানে সবাই মায়ার গোলাম। এরপর তোমরা মায়াকে গোলাম বানিয়ে ফেলো। সমস্ত প্রকৃতি তোমাদের অধিকারে থাকে। তখন কোনো তুফান থাকে না, দুর্ভিক্ষ থাকে না। এই প্রকৃতিকে তোমাদের গোলাম বানাতে হবে। ওখানে কখনোই মায়ার আঘাত আসবে না। এখন তো তোমাদের মায়া কত বিরক্ত করে। এমন গায়ন তো আছে যে আমি তোমার গোলাম, সে তখন বলে তুমি আমার গোলাম। বাবা বলেন আমি এখন তোমাদের গোলামি থেকে মুক্ত করতে এসেছি। তোমরা মালিক হয়ে যাবে আর ও গোলাম হয়ে যাবে। আমরা প্রত্যেকেই স্বাধীনতা চাই। স্বাধীন স্বাধীন স্বাধীন, একটু আমি একা শান্তিতে স্বাধীনভাবে থাকব, প্রত্যেকেই বলি। তো লৌকিক জীবনে ছেলেমেয়েরা স্বাধীনভাবে থাকার জন্য চাকরি বাকরির খোঁজে থাকে এবং মা বাবার থেকে দূরে গিয়ে থাকে। তো স্বাধীন থাকতে যায়, তারপরে আবার কারোর সাথে সম্বন্ধ হয়, সম্পর্ক হয়, আবার সেই বন্ধনে জড়িয়ে যায়, আবার সে পরাধীন হয়ে যায়। তাহলে স্বাধীনতা কিসের থেকে চেয়েছিল? যদি সম্বন্ধ সম্পর্ক থেকেই স্বাধীনতা চায়, তো নতুন সম্পর্কে আবার কেন জড়ায়? মন কেন পরাধীন হতে চায়? আমরা কিসের থেকে স্বাধীনতা চাই কিছুই জানি না। একা চলতে ভয় পাই, তাই জীবনের সাথী চাই। কিসের ভয়ে আমরা একা চলতে ভয় পাই? কিসের জন্য আমার একজন সাথী চাই? বাবা যখন আমাদের মায়ার গোলাম থেকে মুক্ত করে ছাড়িয়ে তার কাছে এনেছেন, প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি, তখন আমরা জানি যে কিসের থেকে স্বাধীনতা চেয়েছি, কার থেকে স্বাধীন হতে চেয়েছি, মুক্ত হতে চেয়েছি। আমরা সমস্ত বিকারের বশে রয়েছি। এই বিকারগুলিই হলো অসুরের মায়া, রাবণের মায়া। আমরা এখন রাবণের দুনিয়ায় মায়ার গোলাম হয়ে রয়েছি। আর বাবা এই মায়ার গোলাম থেকে আমাদের ছাড়িয়ে নিয়ে আসছেন, আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন। আমরা এখন সুখ পাই এই শরীরের ঊর্ধ্বে গিয়ে, কোনো ইন্দ্রিয় সুখ নয়, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে গিয়ে আমি আত্মা, পরমাত্মার সত্যিকারের শুদ্ধ পবিত্র প্রেম, ভালোবাসা, স্নেহ, আদর প্রাপ্ত করেছি। আর এই অতীন্দ্রিয় সুখের অনুভব করেছি। এখন আমরা কোনো মানুষের কাছে মিথ্যা ভালোবাসা চাই না, কারণ সত্য ভালোবাসা, সত্য পিতা সব কিছুই আমরা প্রাপ্ত করেছি। আর এই সত্য ভালোবাসা আমরা চেয়েছি, আর বিকার থেকে মুক্ত হয়ে প্রকৃত স্বাধীন হয়েছি। এখন একা ঘুমাতে, একা থাকতে, একা চলতে কোনো ভয় নেই, কারণ আমার সাথী স্বয়ং ভগবান, আমার রক্ষাকর্তা স্বয়ং ভগবান। তো যার সাথী ভগবান, তার কি আর করতে পারে আঁধি আর তুফান? তো আমরা এত শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত করেছি। বাবা বলছেন তোমরা মালিক হয়ে যাবে আর মায়া গোলাম হয়ে যাবে। তখন সামান্য চু চাও করবে না। এও ড্রামাতেই লিপিবদ্ধ আছে। তোমরা বলো যে বাবা মায়া খুব বিরক্ত করে, সে কেন করবে না? একে বলা হয় যুদ্ধের ময়দান। মায়াকে গোলাম বানানোর জন্য তোমরা চেষ্টা করো, ফলে মায়াও তোমাদের আছাড় মারে। কত বিরক্ত করে, কতজনকে হারিয়ে দেয়, কতজনকে একেবারে খেয়ে ফেলে, একদম গিলে ফেলে। যদিও তোমরা স্বর্গের মালিক হও, কিন্তু মায়া তো তোমাদের খেতেই থাকে, যেন তার পেটের মধ্যে ঢুকে আছে।
তোমাদের শুধু লেজ যেন বাইরে থাকে, বাকি সবই মায়ার পেটে। একে পাকও বলা হয়। কত বাচ্চা এই পাকে পড়ে আছে, কিছুমাত্রও তারা স্মরণ করতে পারে না। যেমন কচ্ছপ ভ্রমরের উদাহরণ, তেমনই তোমরাও কীটকে ভো ভো করে কি থেকে কি বানিয়ে দিতে পারো, একদম স্বর্গের পরিজাদা। সন্ন্যাসীরা যদিও নিজেদের ভ্রমরের উদাহরণ দেন, তবুও তারা ভো ভো করে কোনো পরিবর্তনই করতে পারেন না। এই পরিবর্তন হয় সঙ্গম যুগে। এখন এ হলো সঙ্গম যুগ। তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, তাই যে বিকারী মানুষজন রয়েছে তোমরা তাদের নিয়ে আসো। কীটের মধ্যেও কেউ কেউ ভ্রমর হয়ে যায়, কেউ আবার শেষ হয়ে যায়, কেউ কেউ আবার অপূর্ণ রয়ে যায়। বাবা এসব অনেক দেখেছেন। এখানেও কেউ কেউ খুব ভালোভাবে পড়ে, তাদের জ্ঞানের পাখা বিকশিত হয়ে যায়। কাউকে তো অর্ধেক অবস্থায় মায়া গ্রাস করে, ফলে তারা দুর্বল থেকে যায়। তাই এই উদাহরণও এখানকারই। এ তো ওয়ান্ডার, তাই না? এ খুবই আশ্চর্যজনক। ভ্রমর কীটকে নিয়ে এসে নিজের সমান বানায়। ইনি একজনই আছেন যিনি নিজের সমান তৈরি করেন। দ্বিতীয় হলো সাপের উদাহরণ। সত্যযুগে মানুষ এক খোলস ত্যাগ করে দ্বিতীয় ধারণ করে। চট করে সাক্ষাৎকার হয় যে এখন এই দেহ ত্যাগ হবে। আত্মা নির্গত হয়ে অন্য গর্ভমহলে গিয়ে অবস্থান করে। সাপ শরীর তার পরিবর্তন হয় খোলস ত্যাগের মাধ্যমে। সেই রকম এই পৃথিবীতে শুরুতে সবার প্রথমে শ্রীকৃষ্ণ আসেন। তো সত্যযুগ শুরু হয়, তারপর তিনি অভিনয় করতে শুরু করেন। এক ড্রেস চেঞ্জ করে, অর্থাৎ একটি খোলস ত্যাগ করে আরেকটি খোলস পরেন, আরেকটি অভিনয় করেন। তো বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে তিনি ছোট থেকে বড় হন, তার সুখের রাজ্য হয়, আবার সেই রাজ্য সিনেমার অর্ধেক সময় হারিয়ে ফেলেন। শেষে আবার সেই রাজ্য ফিরে যাওয়ার জন্য প্রচেষ্টা করেন এবং তিনি ফিরেও পান। তো সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত অভিনয় করতে তিনি চরিত্র পান 84টি। তো 84টি তিনি খোলস পরিবর্তন করেন, অর্থাৎ 84টি শরীর পান, 84টি চরিত্রও পান। 84টি চরিত্রে অভিনয় করে তিনি বৃদ্ধ হয়ে যান। তো বৃদ্ধ শরীরে স্বয়ং ভগবান আসেন। ভগবান আসার পর সেই শরীরের নাম রাখা হয় ব্রহ্মা। সেই শরীরের নাম রাখেন ব্রহ্মা। তো যিনি প্রথমে বিষ্ণু হন তিনি শেষে ব্রহ্মা হন। বিষ্ণু পালনা দিয়ে যান আর ব্রহ্মা আবার নতুন করে স্থাপনা করেন, অর্থাৎ ব্রহ্মা রূপে তিনি আবার স্থাপনা করেন নতুন সিনেমার জন্য। নতুন সিনেমাকে আবার তিনি তৈরি করেন। তো যেমন জমিতে ফসল হয়, তো সব থেকে ভালো যে ফলটা, যে ফসলের যে ফলটা সেটা রাখা হয় বীজের জন্য, সেই ফল থেকে আবার নতুন করে চাষাবাদ শুরু হয়। ঠিক সেরকমই এই সৃষ্টিতে সব থেকে ভালো ফল ভগবানের শ্রীকৃষ্ণ। তো তাই শ্রীকৃষ্ণকে রেখে দেওয়া হয়, তার বীজের দ্বারাই আবার নতুন করে এই সৃষ্টি আবার রচনা করা হয়। তো শ্রীকৃষ্ণ দিয়েই শুরু, শ্রীকৃষ্ণ দিয়েই শেষ। শ্রীকৃষ্ণের জীবনেরই কাহিনী এই পৃথিবীর রঙ্গমঞ্চের নাটক। শিশু অবস্থা শ্রীকৃষ্ণ দিয়ে নাটকের শুরু হয়, আর বৃদ্ধ অবস্থা ব্রহ্মা দিয়ে, ব্রহ্মা রূপ দিয়ে এই নাটকের শেষ হয়। তো শ্রীকৃষ্ণ দিয়েই শুরু, শ্রীকৃষ্ণ দিয়েই শেষ, শ্রীকৃষ্ণ দিয়ে শুরু, ব্রহ্মা রূপে শেষ। তো নাটকটা কত সুন্দর। ইনিও এক উদাহরণ দেন যে গর্ভমহলে গিয়ে বসেছিলাম, তার বাইরে নির্গত হতে মন চাইতো না, তবুও তো অবশ্যই বাইরে আসতে হবে। তোমরা বাচ্চারা এখন সঙ্গম যুগে অবস্থান করছো। তোমরা জ্ঞানের দ্বারা এমন পুরুষোত্তম হও। ভক্তি হলো জন্ম জন্মান্তরের। তাই যে যত বেশি ভক্তি করেছে
সেই এসে পুরুষার্থের নম্বর অনুসারে পদ প্রাপ্ত করবে। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান আছে, বাকি শাস্ত্রের জ্ঞান কোনো জ্ঞান নয়। ও তো হলো ভক্তি, ওর দ্বারা কোনো সদ্গতি হয় না। সদ্গতির অর্থ ঘরে ফিরে যাওয়া। ঘরে তো কেউই ফিরে যায় না। বাবা নিজেই বলেন, আমার সাথে কেউই মিলিত হয় না। যিনি পড়াবেন আর সাথে করে নিয়ে যাবেন এমনও তো কাউকে চাই। বাবার কত খেয়াল থাকে। 5000 বছরে বাবা একবারই এসে পড়ান। তোমরা প্রতি মুহূর্তে ভুলে যাও যে আমরা হলাম আত্মা। এ কথা একদম দৃঢ় করে নাও। আমাদের অর্থাৎ আত্মাদের এখন বাবা পড়াতে এসেছেন। একে বলা হয় স্পিরিচুয়াল নলেজ। সুপ্রিম আত্মা আমাদের মতো আত্মাদের নলেজ দান করেন। সংস্কারও আত্মার মধ্যেই থাকে। শরীর তো শেষ হয়ে যায়। আত্মা হলো অবিনাশী। তাই এই ব্রহ্মার ভ্রুকুটি হলো সদ্গুরুর দরবার, এই আত্মারও দরবার। আবার সদ্গুরু এসেও এনার মধ্যে প্রবেশ করেছেন। এনাকে রথও বলা হয়, দরবারও বলা হয়। বাচ্চারা, তোমরা শ্রীমতে চলে স্বর্গের গেট খুলছ। তোমরা যত ভালোভাবে পড়বে ততই সত্যযুগে উচ্চপদ প্রাপ্ত করবে। তাই তোমাদের পড়া উচিত। টিচারের বাচ্চারা তো খুব হুঁশিয়ার হয়, কিন্তু এমন তো বলা হয় যে ঘরের পাশের গঙ্গার কোনো সম্মান নেই। বাবা দেখেছেন সমস্ত শহরের আবর্জনা গঙ্গায় ফেলে দেওয়া হয়। এরপর একে পতিত পাবনী বলা হবে? মানুষের বুদ্ধি দেখো কেমন হয়ে গেছে। দেবীদের সাজিয়ে পূজা ইত্যাদি করে, আবার জলে ডুবিয়ে দেয়। তাই তো কত অন্ধ ছিলাম আমরা, বোকা ছিলাম। যে দেবীকে মা রূপে ডাকছি আর ব্রাহ্মণরা তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছে। প্রাণ প্রতিষ্ঠা করে 3-4 দিন খুব তার সম্মান করা হচ্ছে, তাকে কত ভালো ভালো খাওয়ানো হচ্ছে, আদর করা হচ্ছে। তারপরে তাকে খুন করা হচ্ছে, খুন করে তাকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রাণ প্রতিষ্ঠা করা একমাত্র স্বয়ং ভগবানই করতে পারেন। আর সেখানে আমরা কত অধ্যত্ত ভগবানের উপর দিয়ে মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছি, আবার সেই প্রাণকে আমরা শেষও করে দিচ্ছি, তারপর তাকে জলেও ভাসিয়ে দিচ্ছি। তো তাহলে আমরা কি দেবী দেবতাদের অসম্মান করিনি? যে দেবী দেবতাদের এত মানি, যাদের জন্য এত লড়াই ঝগড়া পর্যন্ত করা হয়, তাদেরকে আমরা প্রত্যেক বছর বিসর্জন দিয়ে দিই। তাদের কি বিসর্জন দেওয়া যায়? যদি সত্যিকারের মাতা পিতা সাথে এরকম করা হয়, তাহলে সেটা কি পাপ হবে নাকি ভালো পুণ্য হবে? বাবা বলছেন, দেখো কত তোমাদের বুদ্ধি, পাথর বুদ্ধি হয়ে গেছো। সত্যি আমরা অন্ধ। রাবণ যেমন করিয়েছে আমরা তেমনই করেছি। বাবা বলছেন, কেউ কেউ তো আবার মূর্তির উপর পা রেখেও ডুবিয়ে দেয়। এখন মানুষ এতটাই পাথর বুদ্ধি হয়েছে যে মূর্তিগুলোকে রাস্তার পাশে কোনো গাছের নিচে রেখে দেওয়া হয়। ঝড় বৃষ্টি রোদে সেই মূর্তিগুলো ধীরে ধীরে নষ্ট হয়। তো কতটা অত্যাচার, কতটা নির্বোধ, আমরা নির্বুদ্ধিতার কাজ করেছি। রাবণ আমাদের দিয়ে করিয়েছে। এখন আমরা সত্য জ্ঞান পেয়েছি। বাবা বলেন, বাংলায় এমন রেওয়াজ ছিল যে কারোর মৃত্যুর সময় তাকে গঙ্গার ঘাটে রেখে দেওয়া হতো আর হরিবোল ধ্বনি দিয়ে তার মুখে গঙ্গা জল দেওয়া হতো। এইভাবে তার প্রাণবায়ু নির্গত হয়ে যেত। এ তো আশ্চর্য, তাই না? বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন পুরুষার্থের নম্বর অনুসারে চড়াই উত্তরায়ের সম্পূর্ণ জ্ঞান আছে। বাবা এখন আমাদের তৃতীয় নয়ন খুলে দিয়েছেন। আমরা
জেগে উঠেছি, প্রকৃত সত্য দিনের আলোকে দেখতে পাচ্ছি। বাবা আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে পড়াশোনা করিয়ে উপযুক্ত করে তুলছেন, বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত করে তুলছেন। বাবা আমাদের প্রতি অনেক আশা রেখেছেন, আমরা বৈকুণ্ঠের মালিক হব, তার মান রাখব। তো বাবা বলছেন যে তোমরা এখন সমস্ত কিছু জানো, এই সৃষ্টির আদি মধ্য অন্তের, চড়াই উতরাইয়ের, অর্থাৎ সত্যযুগে পৌঁছানো এবং সত্যযুগ থেকে নিচে দ্রাপরকলিতে চলে এসে দুঃখ যন্ত্রণায় এসে পড়ার যে কাহিনী, সবটাই আমরা এখন জানি। তাই সব কিছু জেনেও অবুঝের মতো কাজ যাতে আমরা না করি, আমরা যেন সব সময় শ্রেষ্ঠ কর্ম করি। বাবা এই শিক্ষাই আমাদের দিচ্ছেন। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার। বাবা যা শোনান সেটাই শুনতে হবে আর জাজ করতে হবে যে কোনটা রাইট, সেই রাইটকেই স্মরণ করতে হবে। আনরাইটস কথাকে শুনবেও না, বলবেও না, আর দেখবেও না। মন্দ কিছু শুনবে না, মন্দ কিছু বলবে না, মন্দ কিছু দেখবে না, মন্দ কিছু করবে না। দ্বিতীয় ধারণা, ভালোভাবে পড়া পড়ে নিজেকে রাজার রাজা বানাতে হবে। এই পুরানো শরীর আর পুরানো দুনিয়াতে নিজেকে টেম্পোরারি মনে করতে হবে। আমিও এই স্টেজে অন্তিম সিনের মধ্যে রয়েছি, অন্তিম অভিনয় করছি। যে কোনো সময় আমার অভিনয় শেষ হয়ে আমি ঘরে ফিরব, আমাকে রেডি থাকতে হবে, এভার রেডি থাকতে হবে, সব সময় প্রতি মুহূর্ত রেডি থাকতে হবে। এটা এমনই সিনেমা যেখানে সিনেমার আমার যে অভিনয়ের পার্ট কখন শেষ হবে আমি জানি না। তো যেহেতু জানি না যখন তখন পার্ট শেষ হতে পারে, কতটুকু সময় আমাকে দিয়েছে পাঠ করার সেটুকুও আমি জানি না। এই চরিত্রে আমি কতটা সময় পেয়েছি অভিনয় করার সেটাও জানি না। এটাই আশ্চর্যজনক অভিনয় এই পৃথিবীর রঙ্গমঞ্চে। বরদান, একাগ্রতার শক্তির দ্বারা পর্বস্থিতিকে পরিবর্তন করে অধিকারী আত্মা ভব। ব্রাহ্মণ অর্থাৎ অধিকারী আত্মা কখনোই পরবশ হতে পারে না। নিজের দুর্বল স্বভাব সংস্কারের বশীভূতও নয়, কেননা স্বভাব অর্থাৎ স্বয়ের প্রতি আর সর্বের প্রতি আত্মিক ভাব থাকলে কখনোই দুর্বল স্বভাবের বশীভূত হবে না। আর অনাদি আদি সংস্কারের স্মৃতিতে দুর্বল সংস্কারও সহজেই পরিবর্তন হয়ে যাবে। একাগ্রতার শক্তি পর্বস্থিতিকে পরিবর্তন করে মালিকভাবে স্থিতির আসনে সেট করে দেয়। স্লোগান, ক্রোধ জ্ঞানিতু আত্মার জন্য মহাশত্রু। ক্রোধ এমনই অগ্নি যা 1 মিনিটে 1 সেকেন্ডে সব কিছু ভস্ম করে দিতে পারে, নিজেকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে পারে এবং অন্যকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে পারে। কিন্তু আমার স্বধর্ম হলো শান্ত স্বরূপ। ক্রোধ কার ধর্ম? রাবণের, অসুরের ধর্ম। আমি ক্রোধ করছি অর্থাৎ আমার মধ্যে অসুর আছে, আমাকে অসুর এখনও প্রভাবিত করছে, তো আমাকে চেক করতে হবে এবং এই অসুরকে সদর্শন চক্র দ্বারাই টুকরো টুকরো করে একদম সমূলে উপড়ে ফেলে দিতে হবে। তো আমি জ্ঞান প্রাপ্ত করেছি, জ্ঞানিতু আত্মার, এটাই হলো প্রমাণ। ওম শান্তি।